যে 5.9টা দেখ 5.9টা কেন যেন মনে হচ্ছে যে দিতে পারে, কারণ এটা একটু অন্যরকম। অ্যাজিউম দ্যাট দ্য রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ইজ 4%, মানে আর 4%, কন্টিনিউয়াস কম্পাউন্ডিং অ্যান্ড দ্য ডিভিডেন্ড ইল্ড তো ইন ফেব্রুয়ারি, মে, আগস্ট অ্যান্ড ডিসেম্বর ডিভিডেন্ডস আর পেইড 5%। এই 4 মাস দিচ্ছে হচ্ছে 5%-এ ডিভিডেন্ড, আর তার মানে হচ্ছে এই যে কিউ। ইন আদার মান্থস ডিভিডেন্ড আর পেইড 2%, অন্য মাসগুলোতে 2% করে দিচ্ছে। সাপোজ দ্য ভ্যালু অফ দ্য ইন্ডেক্স 1300, হোয়াট ইজ দ্য ফিউচার্স প্রাইস ফর এ কন্ট্রাক্ট ডেলিভারেবল ইন ডিসেম্বর 31। এখন বলছে আমার যদি ইন্ডেক্স প্রাইস জুলাইয়ে 1300 হয়, জুলাইয়ে, ডিসেম্বরে গিয়ে আমার ফিউচার্স প্রাইস কত হবে? তাহলে জুলাই থেকে ডিসেম্বর আসতে কত? জুলাই যেহেতু 31, তার মানে শুরু হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 5 মাস। 5 মাসের পর ভ্যালু কত হবে সেটা বের করতে বলছে। এখন 5 মাসের পরে যখন হচ্ছে তখন আমার কি আসবে? প্রথমে এখানে ডিভিডেন্ড ইল্ড দুইটা আছে, তাহলে আমাকে একটা অ্যাভারেজ ডিভিডেন্ড ইল্ড বের করতে হবে। আগস্টের ভিতর কে পড়ে? আগস্ট থেকে ডিসেম্বরের ভিতর পরে হচ্ছে আগস্ট আর নভেম্বর, তার মানে আমার টোটাল 5 মাস। 5 মাসের ভিতরে আমি 2 মাস দিচ্ছি 5% করে, আর বাকি 3 মাস দিচ্ছি 2% করে, বাকি 3 মাস দিচ্ছি 2% করে। তাহলে এখান থেকে অ্যাভারেজ কীভাবে বের করব? অ্যাভারেজ বের করার নিয়ম হচ্ছে আমার টোটাল টাইম কত? 5, আমি 2 মাস দিচ্ছি 5% করে, 3 মাস দিচ্ছি 2% করে, এটা করলে আসবে হচ্ছে 3.2%। তারপর ফিউচার্স প্রাইসের সূত্র হচ্ছে 1300, তার আর হচ্ছে 0.04 মাইনাস ডিভিডেন্ড ইল্ড বাদ যাবে 0.032, আর সময়, এখানে সময়টা হবে যেহেতু 5 মাস, তাহলে 12কে 5 দ্বারা ভাগ করতে হবে, যে 5 ভাগ 12, তাহলে আসবে কত? 0.4167। প্রথমে আমাকে এখান থেকে হচ্ছে 3.2 ক্যালকুলেট করতে হবে। 3.2 ক্যালকুলেট এভাবে করে দেখাই দিতে পারবো। তারপর হচ্ছে এখানে 130, এটা ভ্যালু, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমার অ্যাভারেজ ইল্ড, এটা হচ্ছে 5 ভাগের 12, এভাবে করলে আমি এটার ফিউচার্স প্রাইসটা বের করতে পারবো। তারপর আরেকটা আছে 5.13। আচ্ছা, এটা দেখ, দ্য স্পট প্রাইস অফ সিলভার is 25 per ounce. The storage cost, এখানে স্টোরেজ কস্টেই ঝামেলা। স্টোরেজ কস্ট বলছে $0.24 পার আউন্স পার ইয়ার, কিন্তু পেবল কোয়ার্টারলি ইন অ্যাডভান্স, মানে আমি অ্যাডভান্স কোয়ার্টারলি করে হচ্ছে পে করতেছি। কোয়ার্টারলি মানে কি? আমি কোয়ার্টারলি মানে হচ্ছে এর মান আসবে 3 আর ভাগ হবে 4 দ্বারা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমি প্রতি 4 মাস পর পর হচ্ছে দিব। তাহলে এটাকে আমি প্রতি 4 মাস পর পর দিয়ে যদি ভাগ করি, 0.25 ভাগ 4 দিয়ে ভাগ করলে আসে এই যে 0.06, কিন্তু এর মান কিন্তু 3, আর হচ্ছে এটাকে ভাগ হবে 4 দ্বারা, তাহলে প্রথম মাসে হচ্ছে 0.06। তারপর পরের 4 মাস কি হবে? পরের 4 মাস মানে হচ্ছে 4 ভাগ 12, এই যে 12কে আমরা যখন 4 দ্বারা ভাগ করবো তখন কিন্তু 3 আসবে, এই জন্য এখানে পরের 3 মাস 12 আর হচ্ছে 0.06, আর এটা তো রিস্ক ফ্রি রেট দেওয়াই আছে। এটা সূত্র কি ছিল? ইউই মাইনাস আরটি। তো এইটুক আবার এখানে এসে কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে, টাইমটা 0.06 দেওয়া আছে, কারণ 4, 8, 9, 10, 11, 12, এই যেহেতু এটা 4 মাস করে আসতেছে, তাহলে 4, 8, 9, 10, 11, 12, তখন এখানে 0.06, এখানে 5, আর এই মানটা কিভাবে আসবে? এখানে এটা হচ্ছে লিখছি 0.5, তার মানে এটা যদি আমার প্রথম 3 যায়, এটা যদি আমার 6 মাস চলে যায়,
3/12, তাহলে আমার বাকি কত থাকবে? 6 মাস যদি চলে যায়, এটা হবে 6/12, 6, এই যে 6/12, এটা হচ্ছে 3/12, এটা হচ্ছে 6/12, আর টোটাল হচ্ছে আমার 12 মাস, 1 বছরেরটা বের করতেছি। তখন এটা মান বের করলে হচ্ছে 0.178। তারপর এই সূত্র যেরকম ছিল ইউ এর মান বসে ক্যালকুলেট করছি, যে এখানে এসে দ্য প্রেজেন্ট ভ্যালু ফর দি স্টোরেজ কস্ট ফর 9 মান্থস আর, এই যে 3, 6, 9, প্রথম 3 মাসে এরকম। আচ্ছা, এটা মনে হয় একটু গুলাই ফেলছি। আচ্ছা, এই টি এর মানটা এভাবেই বের করতে হবে। এটা হচ্ছে প্রথম 3 মাসের, ওটাকে 4 দ্বারা 0.24 কে 4 দ্বারা ভাগ করলে যেটা আসবে, এটা হচ্ছে 3/12, এটা হচ্ছে 6/12, এভাবে করলে আসবে এটা। তারপর সূত্র সেম, মান বসাইছি, প্রাইসটা পাইছি।